My loving students and my followers, today I am here a new type of discussion coming out from our regular translation activities. Okay, now you see I have written some verb structure here, mainly has, have been plus noun plus adjective, had been plus noun plus adjective. Clear? Has have been plus V3, had been plus V3, has have been plus V1 ing যোগ। তো এই যে ভার্বের প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো দেখবে তুমি যখনই কিছু পড়তে যাবে, ইংরেজি নিউজ পেপার বা কোনো স্টোরি, ওকে, দেখবে এই ব্যবহারগুলো কিন্তু তোমাদের কাছে খুব চলে আসবে। অ্যাকচুয়ালি এদেরকে আমরা ব্যবহার করব কিভাবে? আসল ব্যাপারটা তোমরা বোঝো, the secret, those who are from Bengali medium background, তাদের ক্ষেত্রে ইংরেজিটাকে খুব সহজে সঠিকভাবে শিখে নেওয়ার যে পদ্ধতিটা রয়েছে সেটাকে তোমাদের অনুধাবন করতে হবে। শুধু গ্রামার বই ঘাটলে হবে না, তুমি যদি করে যেতে চাও, দ্যাট ইজ আমি আমার নিজের যে ভাষা বাংলা ভাষা, তাকে যখন আমি ইংরেজিতে কনভার্ট করব অ্যাট দি টাইম অফ রাইটিং এনিথিং অর অ্যাট দি টাইম অফ স্পিকিং টু সামওয়ান, তখন আমি কখন কোনটা কিভাবে ব্যবহার করব, এটা তোমাদের কিন্তু খুব ভালো করে জেনে নিতে হবে। তার সিক্রেটটা কোথায় লুকিয়ে আছে জানো? তার সিক্রেট লুকিয়ে আছে বাংলা যে ক্রিয়াপদ থাকবে তার উচ্চারণের মধ্যে সিক্রেটটা লুকিয়ে আছে। তোমরা যদি সেই উচ্চারণটাকে দেখে নিয়ে আমার দেওয়া বিষয়গুলোকে মিলিয়ে তোমরা যদি একবার অনুধাবন করে নিতে পারো, তাহলে দেখবে ইংরাজির অনেক কিছু তোমাদের যদি নাও জানা থাকে, তারপরেও তোমরা ভালো ইংরেজি লিখতে বা বলতে শিখে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আর একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, you can take it as my advice to you. At the same time, I like to give you some motivation why you should learn English. Okay? Actually, লাইফে অনেক কিছু আসবে যাবে, বেশিটাই তোমাদের জীবনে দেখবে ফলস, মিনিংলেস। But if you are able to learn more than your mother language, I mean, besides your mother language, if you are able to learn 2, 3, 4, 5 languages, তাহলে দেখবে এগুলো কোনোটা ফেলা যাবে না, কোনোটা ইউজলেস হবে না তোমার লাইফে। দেখবা এদেরকে ব্যবহার করার যথেষ্ট জায়গা, কিন্তু অনেক স্পেস তোমার কাছে ওপেন হয়ে যাবে। অ্যান্ড মেইন থিং ইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ শিখবো, ল্যাঙ্গুয়েজ শিখে আমাদের কি হবে? আমরা একের অধিক ভাষা শিখলে আমরা কি আর্ন করতে পারবো? অফকোর্স ইউ ক্যান। আগে তো শেখো। আর কোনো শেখাকে তুমি মিনিংলেস বলতে পারবে না। তুমি যেটাই শিখবে সেটারই ইউটিলাইজেশন তোমার লাইফে করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। শেখো। দেখবে লাইফের একটা বড় সময় আননোটিসড অবস্থায় চলে যায়, লক্ষ্য রাখা যায় না যে লাইফটা কিভাবে চলে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে তোমরা যদি একের অধিক, অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ শেখাটা তো তোমার কন্ট্রোলে আছে। তুমি বাংলা ভাষা শিখেছো, এবার ইংরেজি শেখো, হিন্দি শেখো, ফ্রেঞ্চ শেখো, মানে দ্যাট ইজ ফ্রেঞ্চ শেখো, জার্মান শেখো, কোনো অসুবিধা নেই। এবং এগুলো সব তোমার নিয়ন্ত্রণে আছে, কন্ট্রোলে আছে। ইউ yourself can learn all this thing. কিন্তু যে জিনিসগুলো আমার কন্ট্রোলে নেই, সেগুলার
পেছনে যদি তুমি ছুটতে থাকো না, তাহলে তোমার জীবনের সময়গুলো অপচয় হয়ে যাবে। যেই জিনিসগুলো তোমার কন্ট্রোলে আছে সেগুলোকে আগে তুমি করে নাও, এবং এগুলোর সব ইউটিলাইজেশন আছে, সব রাস্তা আছে। এগুলো যদি একবার শিখে নিতে পারো, আমাকে বলতে হবে না, দেখবে তোমাদের এই ভাষাগুলোর ইউটিলাইজেশনের যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস শুরু করি। দেখো, আমরা কি জানি? অ্যামিজার মানে হয় বা থাকা অর্থে আমরা অ্যামিজারকে ব্যবহার করি, হয় বা থাকা অর্থে। ওকে, অ্যামিজারের পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়্যার। আমরা ছিল অর্থে ব্যবহার করি। এই দুটো জিনিস কিন্তু আমাদের জানা আছে, দে আর ভেরি কমন। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, এই যে হয় বা থাকা আর এই যে ছিল, এই হয় বা থাকাকে যদি তুমি একটু টেনে বড় করে দাও, তার মানে কি বলছি দেখো, এই যে অ্যামিজার, একে যদি একটু টেনে বড় করে দাও, চেষ্টা করো, তাহলে এই ফর্মটা আসে, হ্যাজ হ্যাভ বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। হ্যাজ হ্যাভ বিন, তার সাথে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ বা কোনো ফ্রেজ থাকতে পারে। আমরা সাধারণত কি জানি? এই হ্যাজ হ্যাভ বিনের সাথে আমরা সাধারণত দুটো জিনিসকে কমন হিসাবে জানি, যেটা আমরা অ্যাজ ইউজুয়ালি টেন্স থেকে, সরাসরি টেন্সের গঠন থেকে পেয়ে যাই। সেটা এই একটা, আর একটা এই একটা। ক্লিয়ার? এ দুটো আমরা পেয়ে যাই। এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের ব্যবহার। হ্যাজ হ্যাভ বিন ভার্বের থার্ড ফর্ম, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। মাইন্ড ইট। এটা কি আছে? এটা হচ্ছে পাস্ট পারফেক্টের প্যাসিভ, হ্যাড বিন V3। ক্লিয়ার? এই দুটো আমরা আগেও বহুবার পেয়েছি। এই দুটো আমরা যখন টেন্স এবং ভয়েস বারবার করিয়েছি, সেখানে এই দুটো আমরা কমন হিসেবে পাই। এই দুটো আমাদের কাছে সমস্যা নয়। এটাও আমাদের কাছে সমস্যা নয়, কারণ এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম, অ্যাক্টিভের। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্ম। এরা কোথায় ব্যবহার হয়? যখন ভার্বের শেষ উচ্চারণ, বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ তেছে বা হচ্ছে, এরকম যদি থাকে, তখন কিন্তু আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্ম ব্যবহার করি। দীর্ঘ সময় ধরে বা নির্দিষ্ট সময় থেকে বোঝালে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এই ফর্মটা আমরা ব্যবহার করি। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এই তিনটা ব্যাপার নিয়ে আমাদের টেন্সের মধ্যেই আছে। এই তিনটা ব্যাপার আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, সবই কিন্তু হ্যাজ হ্যাভ বিন, হ্যাড বিন, হ্যাজ হ্যাভ বিন, এদেরই ব্যবহার। তাহলে এই তিনটা ব্যবহার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এদেরকে আমরা টেন্সের মধ্যেই পেয়ে যাই। কোন কোন বাংলা ক্রিয়াপদের কোন কোন উচ্চারণ এদেরকে পাই? দেখো, এই যে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ হ্যাজ হ্যাভ বিন V3 কখন পাবো? হয়েছে বা গিয়েছে বা হয়ে গিয়েছে। বাংলা ক্রিয়াপদের উচ্চারণ যদি এরকম থাকে, মূল ক্রিয়াপদ তার সাথে হয়েছে অথবা গিয়েছে অথবা দুটো মিলে হয়ে গিয়েছে থাকে, তাহলে তোমরা কিন্তু সেই সব ক্রিয়াপদের ক্ষেত্রে যাদের উচ্চারণ এটা হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা, ভার্বের এই ফর্মটা বসাতে পারো। যেমন মনে করো, কাজটিকে করা হয়ে গিয়েছে। এই যে করা, কাজটিকে করা মূল ভার্ব, করা মূল ভার্ব, তার সাথে হয়ে গিয়েছে জুড়ে দিলাম। তাহলে কাজটিকে করা হয়ে গিয়েছে, এই যদি আসে, তাহলে করা মূল ক্রিয়ার সাথে হয়ে গিয়েছে পেয়ে গেলে, তার মানে এই ফর্মটা তোমাদের তখন ভার্বের জায়গায় বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? হ্যাজ হবে না হ্যাভ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় হ্যাজ হবে, আর সবার ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। ক্লিয়ার? ভেরি সিম্পল। এইটা দেখো, মূল ভার্ব তার সাথে হয়েছিল বা গিয়েছিল বা হয়ে গিয়েছিল, এই টার্মগুলো যদি মূল ভার্বের সাথে, মনে করো কাজটিকে করা হয়ে গিয়েছিল অথবা কাজটিকে করা হয়ে গিয়েছিল বা হয়ে গিয়েছিল, যেটাই পাও না কেন, তাকে দেখা গিয়েছিল,
এই যে দেখা মূল ক্রিয়াপদ তার সাথে গিয়েছিল, এইভাবে উচ্চারণ পেলে তোমরা বুঝবে আমি এই ফর্মটা বসিয়ে দেব। এবার এই ফর্মটা, এই উচ্চারণ যদি এই সময় দীর্ঘ সময় ধরে হয় বা নির্দিষ্ট সময় থাকে, তাহলে এই উচ্চারণ পেলেই এটা আমরা বসিয়ে দেব। জাস্ট বাংলা ক্রিয়াপদের উচ্চারণের সাথে ক্রিয়াপদের বিভিন্ন প্যাটার্নগুলোকে যদি তোমরা ভালো করে শিখে নিতে পারো, তাহলে দেখবা অনেক কিছু না জেনেও খুব সুন্দর নিখুঁত ট্রান্সলেশন করতে পারছো, কথা বলতে পারছো। নাও দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটায় তোমাদের অসুবিধা হয় যে এই জায়গাটা আমরা কি করব, কারণ এখানে হ্যাজ হ্যাভ বিন এর পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবে অথবা কোনো ফ্রেজ থাকবে। ক্লিয়ার? এখানে পাস্ট, এটারই পাস্ট ফর্ম হ্যাড বিন, সাথে নাউন বা অ্যাডজেক্টিভ অথবা কোনো ফ্রেজ থাকবে। এই দুটো হচ্ছে তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোর ক্ষেত্রে আমি যে সূত্রটা দিতে চাই এই পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা কি বলছে দেখো, এম ইজ আর, এটাকে যদি তোমরা সময়টাকে, এই যে হওয়া বা থাকা এই সময়টাকে তুমি যদি বড় করে দাও, একটু লেন্দি করে দাও সময়টাকে, তাহলেই কিন্তু এই ফর্ম দুটো তোমাদের কাছে চলে আসবে। ক্লিয়ার? যাই হোক, সেটা যদি আমার বুঝতে অসুবিধা হয় তাহলে এই জায়গাটায় আসো উচ্চারণটা। যেমন মনে করো কখন তুমি এই ফর্মটা ইউজ করবে, যেমন বাংলা ক্রিয়াপদের শেষে যদি হয়ে আছে বা রয়ে আছে বা হয়ে রয়ে আছে, এটা যদি পেয়ে যাও, হয়ে আছে অথবা রয়ে আছে অথবা হয়ে রয়ে আছে, এই উচ্চারণগুলো পেলেই তুমি বুঝবে যে আমাকে এই ফর্মটা লিখতে হবে, হ্যাজ অথবা হ্যাভ বিন, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা কোনো ফ্রেজ। ক্লিয়ার? ঠিক তেমনি পাস্ট ফর্মে এই সেন্সটা বাংলা ক্রিয়া পদের শেষ উচ্চারণে যদি এটা পাও, হয়ে থেকেছিল বা রয়ে থেকেছিল বা হয়ে রয়ে থেকেছিল, এই অর্থে যদি পাও, তাহলে তোমরা বুঝবে যে আমার এটা কোন ফর্মে লিখতে হবে, হ্যাড বিন, নাউন অথবা অ্যাডজেক্টিভ বা কোনো ফ্রেজ। ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা কতগুলো বাংলা বাক্য নিয়েছি যে ক্ষেত্রে আমরা এগুলাকে ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে চলো দেখো, সে কলকাতায়, তার মানে কি? তার মানে সে হয় কলকাতায়। সে কলকাতায় মানে সে হয় কলকাতায়। তাহলে হি ইজ ইন কলকাতা, তাহলে আমার সে হয় কলকাতায় হয়ে গেল আমার। ক্লিয়ার ব্যাপারটা? এবার মনে করো আমি বাড়িতে, তার মানে আমি হই বাড়িতে, তাহলে আমি কি লিখবো? আই অ্যাম অ্যাট হোম, হয়ে গেল। সে দিল্লিতে রয়েছে, এইবার দেখো এই জায়গাটা রয়েছে, তার মানে এই জায়গাটা তুমি যখনই পেয়ে গেলা তাহলে বুঝলা সে হয় কলকাতায়, সে হয় দিল্লিতে, সে দিল্লিতে রয়েছে। যখনই হয় আর রয়েছের মধ্যে ডিফারেন্সটা বোঝো, হয় এবং রয়েছে। রয়েছে মানেই একটা সময় আছে, মানে একটা সময় ধরে আছে। তার মানে এই তার থাকাটা যদি সিম্পল থাকা হয়, হয় অর্থে সে হয় কলকাতা, হি ইজ ইন কলকাতা, কিন্তু সে কতটা সময় ধরে কলকাতায় আছে তার ইঙ্গিত নেই। যখনই তুমি রয়েছে দিলে, তার মানে তার হওয়াটা একটু সময় ধরে আছে। তাহলে যখনই এই রকম রয়েছে পেয়ে গেলে, তার মানে তার থাকাটা একটা সময় ধরে আছে। তাহলে তখন তুমি তার ক্ষেত্রে কি করবা? এই যে রয়ে আছে মানে রয়েছে, তার মানে এই ফর্মে আমি লিখব। তার মানে হি হ্যাজ বিন ইন দিল্লি, ঠিক আছে? তাহলে হি হ্যাজ বিন ইন দিল্লি, এই যে এই জায়গাটায় আমি যদি ইস করে দিই, তাহলে তার থাকাটা যখন বলছি তখন মিন করবে, কিন্তু যখনই রয়েছে এই উচ্চারণে বাংলায় পেয়ে গেলাম, তখন আমি তার থাকাটাকে একটু বিস্তার করে দিলাম, তার থাকার সময়সীমাটা এখানে বেশি, রয়েছে। ক্লিয়ার? তার মানে হি হ্যাজ বিন ইন দিল্লি। তাহলে এইটা
আমার কাছে কি এটা একটা ফ্রেজ। ক্লিয়ার? এখানে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, ফ্রেজও হতে পারে। তাহলে এটা একটা ফ্রেজ। ক্লিয়ার? তাহলে হি হ্যাজ বিন ইন দিল্লি। ক্লিয়ার? তাহলে সে দিল্লিতে রয়েছে। কখন তুমি হ্যাজ বিন ব্যবহার করছো? অ্যাম আর ইজ এর জায়গায় কখন তুমি হ্যাজ বিন ব্যবহার করবে সেটার একটা ধারণা তোমাদেরকে বাংলায় দিয়ে দিলাম, যে যখন বাংলা ক্রিয়াপদের উচ্চারণ রয়েছে, রয়ে আছে, রয়ে আছে, হয়ে আছে এইগুলো পাবে, তখনই বুঝবে যে তোমাদেরকে এখানে অ্যামিজের জায়গায় হ্যাজ বিন বা হ্যাভ বিন বসাতে হবে। আই থাকলে হ্যাভ হয়ে যেত। ক্লিয়ার? তাহলে এবার দেখো, সে কি তোমার বন্ধু নয়? এটা ভেরি সিম্পল। তাহলে আমি কি লিখব? সে হয় তোমার বন্ধু। দেখো ব্যাপারটা বোঝো। হি ইজ ইয়োর ফ্রেন্ড, ফুল স্টপ। এবার কি বলছে? সে কি তোমার বন্ধু নয়? এটা একটা ইন্টারোগেশন, তার মানে প্রশ্নবোধক বাক্য। তোমরা তো জানো প্রশ্নবোধক বাক্য করতে গেলে এই যে হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসো। তাহলে আমি কি বসাবো? ইজ হি নট নাবাচক। ঠিক আছে? তাহলে এখানে ছিল সে কি তোমার বন্ধু নয়, ইজ হি নট ইয়োর ফ্রেন্ড, হয়ে গেল। এইবার দেখো, সে কি তোমার বন্ধু হয়ে রয়েনি, মানে কি বলছি এই জায়গাটায়? হয়ে রয়েছে, সে তোমার বন্ধু হয়ে রয়েছে, এই ফর্মের নাবাচক। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা তুমি কি করবে? দেখো এই জায়গাটা লক্ষ্য করো। হি এর সাথে হ্যাজ বিন ইয়োর ফ্রেন্ড। দেখো, হি হ্যাজ বিন ইয়োর ফ্রেন্ড, সে রয়ে আছে তোমার বন্ধু, তার মানে সে তোমার বন্ধু হয়ে রয়ে আছে, তার মানে হয়ে রয়ে আছে। এইটা কি করলাম? সে হয় তোমার বন্ধু, সময় উল্লেখ নেই, কিন্তু যখনই বলে দিলাম সে তোমার বন্ধু হয়ে রয়ে আছে, তার মানে বুঝতে হবে যে সে আমার বন্ধু বেশ কিছু সময় ধরেই বন্ধু অবস্থায় আছে। ক্লিয়ার? তাহলে হি হ্যাজ বিন ইয়োর ফ্রেন্ড। তাহলে সে কি তোমার বন্ধু হয়ে রয়নি, নাবাচক। ক্লিয়ার? তাহলে এটাকে আমি এখানে নিয়ে চলে আসব। ক্লিয়ার? আর এই আমরা জানি নাবাচকের জন্য নট কোথায় বসবে? হ্যাজের হেল্পিং ভার্বের পর নট বসে। তাহলে এইবার আমি এই বাংলা বাক্য অনুযায়ী যদি করি তাহলে কি কি আসবে? প্রথমে হ্যাজ এসে গেল, তাহলে আমি এইখানটাতে দেখো প্রথমে কি চলে আসবে? হ্যাজ, এই যে এটাকে এখানে নিয়ে আসলাম, তারপরে হি, তারপর নট, তারপর বিন। তাহলে হ্যাজ হি নট বিন, হ্যাজ হি নট বিন ইয়োর ফ্রেন্ড, ইন্টারোগেশন। তার মানে কি? হ্যাজ হি নট বিন ইয়োর ফ্রেন্ড, মানে সে কি বন্ধু অবস্থায় তোমার সাথে নেই এখন? তাহলে হ্যাজ হি নট বিন ইয়োর ফ্রেন্ড। ক্লিয়ার? ইন্টারোগেশন। এবার চলো, একদা বাগানে একটি বড় আম গাছ ছিল। তো ছিল, আমরা তো জানি ছিল ওয়াজ ওয়্যার। তাহলে ওয়ান্স এই জায়গায় করি, ওয়ান্স। ক্লিয়ার? সেখানে ছিল এ ম্যাঙ্গো ট্রি, একটি বড় আম গাছ। এ বিগ ম্যাঙ্গো ট্রি, কোথায়? ইন দ্য গার্ডেন, বাগানে।
ক্লিয়ার? তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ এ বিগ ম্যাঙ্গো ট্রি ইন দ্য গার্ডেন। ভালো কথা। এইবার দেখো এখানটায় দীর্ঘ সময় ধরে আমাদের বাগানে অনেক ফলের গাছ ছিল, অনেক ফলের গাছ ছিল। এখানে একটা সময় বেঁধে দিয়েছে। তাহলে যখনই বলছে দীর্ঘ সময় ধরে আমাদের বাগানে অনেক ফলের গাছ ছিল, তার মানে অনেক ফলের গাছ রয়ে ছিল বা হয়ে রয়েছিল। ক্লিয়ার? তার মানে হয়ে রয়ে থেকেছিল, এই অর্থে আছে। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো দেখো, দেয়ার, এইবার দেখো এই ওয়াজের জায়গায় আমি তাহলে কি বসিয়ে দিব, হ্যাড বিন। দেয়ার হ্যাড বিন, ক্লিয়ার, কি ছিল, অনেক ফলের গাছ, মেনি ফ্রুট ট্রিজ। তাহলে কি লিখলাম, দেয়ার হ্যাড বিন মেনি ফ্রুট ট্রিজ, কোথায়, আমাদের বাগানে, ইন আওয়ার গার্ডেন। তারপর কি বলছে, দীর্ঘ সময় ধরে, ফর এ লং টাইম। ঠিক আছে? তাহলে কোথায় হ্যাডবিন বসালাম, দেখো এই জায়গাটায়, এই ওয়াজের জায়গায় বসাইলাম। কেন বসাইলাম, এখানে জাস্ট ছিল অর্থে আর এখানে রয়েছিল অর্থে। তার মানে দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, সময়ের ডিফারেন্স। এটা জাস্ট ছিল, কিন্তু সেই ছিলটা যখনই আমি সময়টাকে বিস্তার করতে চাইলাম, উচ্চারণটা দেখো, উচ্চারণের মধ্যেই ধরা পড়ে যাবে আমি কখন কোনটা। রয়েছিল, দীর্ঘ সময় ধরে আমাদের বাগানে অনেক ফলের গাছ ছিল না বলে যদি আমি বলি এইভাবে, তাহলে তোমাদের রয়েছিল, রয়েছিল। তার মানে গাছগুলোর থাকার সময়টা একটা টাইম পিরিয়ড ছিল। ঠিক আছে? তাহলে এই উচ্চারণ, তাহলে কোনটা টাইম পিরিয়ড কোনটা কি সেগুলো না ধরে উচ্চারণগুলো দেখো। ছিল অর্থে ওয়াজ ওয়্যার, রয়েছিল বা রয়ে থেকেছিল ফরসেভার, তাহলে তুমি বুঝতে পারবে যে আমাকে কোথায় হ্যাডবিন ব্যবহার করতে হবে, ওয়াজ ওয়্যারের জায়গায়। আর ইজ অ্যামের জায়গায় কোথায় আমি হ্যাজবিন হ্যাভবিন ব্যবহার করব সেটাও তুমি ধরে ফেলবে। উচ্চারণ, বাংলা ক্রিয়াপদের উচ্চারণগুলোর দিকে লক্ষ্য রাখো। তোমাকে একটা বই দেওয়া হয়েছে, ভেরি সিম্পল। তাহলে ইউ, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে আছে, দেখো ওই যে হয়েছে। ক্লিয়ার? তাহলে ইউ হ্যাভ বিন গিভেন আ বুক। ক্লিয়ার? এই যে হ্যাজ হ্যাভের পরে বিন ভার্বের থার্ড ফর্ম, তাহলে আমার গিভেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। গিভ, গেভ, গিভেন, তাহলে ইউ হ্যাভ বিন গিভেন এ বুক, হয়ে গেল। এইবার দেখো 9 নম্বরটা, ছাত্ররা সারা টিফিন ধরে খেলিতেছিল। তার মানে আমি হ্যাভ বিন কোথায় কোথায় ইউজ হয়, এটা আমার হ্যাভ বিন ভি3, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে হ্যাড বিন, তারপরে কিন্তু আর ভি3 নেই, এখানে কি আছে, মেনি ফ্রুট ট্রিজ, নাউন আছে, তাই না? তাহলে কোথাও নাউন, আমি কি বলছি, নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, এটসেট্রা। ক্লিয়ার? কিন্তু এই জায়গাটা কিসের উদাহরণ নিলাম, আমি এইটার উদাহরণ নিলাম, এই যে এটা। ক্লিয়ার? তাহলে ইউ হ্যাভ বিন গিভেন এ বুক। ক্লিয়ার? কোথায় হ্যাভ বিন গুলো বসে, ছাত্ররা সারা টিফিন ধরে খেলিতেছিল, তার মানে আমরা খেলিতেছিল। ক্লিয়ার? তার মানে এইটারই পাস্ট ফর্ম, অর্থাৎ হ্যাড বিন ভি1 এর সাথে আইএনজি যোগ। কেন? এটা আমার পাস্ট কন্টিনিউয়াস, মানে খেলিতে ছিল, ছাত্ররা সারা টিফিন ধরে খেলিতে ছিল, এখানে ধরে বলে দিয়েছি, তাই না? সারা টিফিন ধরে একটা সময় যদি বলি আমি, ছাত্ররা খেলিতে ছিল টিফিনে,
বা ছাত্ররা খেলিতেছিল, শুধু এইটুকু বলি, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু যখনই আমি একটা সময় বেঁধে দিলাম সারা টিফিন ধরে, তখনই আমরা বুঝবো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। তার মানে আমি কি লিখবো? দ্য স্টুডেন্টস had been playing, ঠিক আছে, সারা টিফিন ধরে, ডিউরিং, ধরে হচ্ছে ডিউরিং আচ্ছা এটাকে ডাইরেক্ট এইভাবে করে দিই, ডিউরিং দ্য টিফিন পিরিয়ড, টিফিন পিরিয়ড, ক্লিয়ার? এবার চলো, আমি সকাল থেকে পড়িতেছি, জাস্ট সকাল থেকে পড়িতেছি, এই যে তেছি, উচ্চারণগুলো দেখো, আমি উচ্চারণ অনুযায়ী তোমাদের শিখে নিতে বলছি। তাহলে লেখো, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। ঠিক আছে? তাহলে আমরা অ্যাকচুয়ালি কি কি জিনিস শিখলাম, যে কোথায় কোথায় আমরা হ্যাভ বিন, হ্যাড বিন এগুলা ব্যবহার করব। আমাদের আজকের ক্লাস যে আমরা সেন্টেন্সে কোথায় হ্যাজ হ্যাভ বিন, কোথায় হ্যাড বিন ব্যবহার করব। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি ব্যাপারটা বুঝে গেছো। তো সবসময় বাংলা ক্রিয়াপদের উচ্চারণটার দিকে তাকাও, যে কোন উচ্চারণে এটা যাচ্ছে, কারণ সেইখানে উচ্চারণের মধ্যেই সময়টাকে নির্ধারিত করা থাকে, যে কোন সময়, সময়ের উপরই সবকিছু, টেন্স মানে টাইম অ্যান্ড টেন্স, ইজন্ট ইট? ক্লিয়ার? এবং সময় ধরে ধরেই আমরা ভার্বগুলোকে যদি না বসাই, তাহলে আমাদের যে কমিউনিকেশন, কোন সময়ের কোন কথাটা, সেটা তো বোঝা যাবে না। একই সময় যদি সব কথা আমরা সেট করি, হবে না। এক এক সময়ের এক এক ভার্বের স্ট্রাকচার চেঞ্জ করে করে আমাদের সময়কে তুলে ধরতে হয়। ক্লিয়ার? টেন্সের মধ্যে তাই বলা আছে। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা কি করে বাংলা ক্রিয়াপদের উচ্চারণ দেখে ইংরেজির কোন জায়গাগুলো তোমরা কোথায় ভার্ব কি স্ট্রাকচারে সেট হবে সেগুলো শেখার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।